আসল রহস্য ফাঁস বন্ধুরা, আসল রহস্য ফাঁস। আজকের এই কুন্তলার আসল চরিত্র কিন্তু সামনে চলে এসেছে। আজ আমরা দেখতে পাবো সেই একই রকম সিচুয়েশনের পুনরাবৃত্তি, যে কুন্তলা কিন্তু গায়ত্রী চৌধুরীর ওপরে গুলি তাক করে ধরেছে। হ্যাঁ, কিসের জন্য কি হলো, আজকে কুন্তলার আসল চরিত্র কিভাবে ফাঁস হয়ে গেল, সেই সিসিটিভি ফুটেজ দেখে কিভাবে কুন্তলাকে শনাক্ত করা গেল, এইসব বিষয়গুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এর সাথে সাথে আরও একটা মর্মান্তিক খবর আমরা দেখতে পাচ্ছি, সেটা যে সুদীপার গায়ে কিন্তু গুলি করে দেয় কুন্তলা, এবং সুদীপা এখন আপাতত সুস্থ আছে। এর পাশাপাশি আরো একটা বিষয় আমরা জানতে পারবো, সেটা হচ্ছে কি, মানে কি বলবো, আদিত্য একেবারে ঋতব সাহের উপরে কিন্তু একেবারে জোর জবরদস্তি করতে শুরু করে দিয়েছে। ঋতব সাহের গলায় একেবারে কলার ধরে বলতে লাগে, আপনি আমার স্বামী স্ত্রীর মধ্যে আপনি কি করতে এসেছেন। এই যে তিনটে বিষয় আমরা দেখতে পাচ্ছি, আজকে কুন্তলা কিভাবে আসল রহস্য ফাঁস হয়ে গেল, কুন্তলার আসল রহস্য ফাঁস হলো, এবং তার পরবর্তীতে সুদীপা কি করে অসুস্থ হলো, সুদীপার অবস্থা এখন কেমন রয়েছে, এবং এর পরবর্তীতে আদিত্য কেন একেবারে ঋতব স্যারকে হাতে নাতে ধরে ফেললো, পুরো বিষয়টা আমরা স্টেপ বাই স্টেপ জানতে চলেছি। সো আজকের পর্বটা অনেকটা মজাদার, অনেকটা ধামাকাদার, অনেক ইনফরমেশন কিন্তু এর মধ্যে লুকিয়ে রয়েছে। সো আজকে তাহলে শুরু করি, আজকে টপ টু বটম পর্যন্ত যে কি হতে চলেছে এর মধ্যে। তো আজকের পর্বে আমরা এটাই দেখতে পাচ্ছি যে থানাতে যখন ছবিটা আঁকা হচ্ছে, ছবিটা যখন আঁকছে, তখন কোনো মতেই কিন্তু ছবি পরিষ্কার হচ্ছে না। এদিকে সুদীপা বলছে এদিকে করুন ওদিকে করুন, কিন্তু আর্টিস্ট কোনোভাবেই ছবিটা ঠিক মতো সাজাতে পারছে না, ঠিক মতো আঁকতে পারছে না। পরমা বলতে লাগে না না, এ হচ্ছে না, এ হচ্ছে না। তখন পরমা নিজের মনের খাতা, নিজের মনের পাতায় এমনভাবে প্রতিচ্ছবিটা ভাসিয়ে তোলে, সে বলতে লাগে আপনি সরুন তো, সরুন তো দেখি ওখান থেকে, আপনি সরুন, আপনি শোন, আমি ছবিটা আঁকছি। এই বলে পরমা নিজে গিয়ে যখন ছবিটা আঁকে, তখন সবাই বলতে লাগে ছবিটা সত্যি একেবারে 99% মিলে গেছে। তাহলে পরমার মধ্যে অসাধ্য ক্ষমতা রয়েছে কিন্তু ছবিটা আঁকার। এদিকে সুদীপা বলতে লাগে, পরমা তুমি এত সুন্দর ছবি আঁকো, আমি তো আগে জানতাম না। তো যাই হোক, ছবিটা যখন পাওয়া গেল, তখন সেখানে আদিত্য বলতে লাগলো যে এই ছবিটাকে নিয়ে কিন্তু সমস্ত জায়গায় পোস্টার করে দাও, 99% কিন্তু এই মহিলার সঙ্গে ছবিটা মিলে যাচ্ছে, সেক্ষেত্রে দ্রুত কিন্তু পোস্টারটা ছাপিয়ে দাও, ওনার নামটা লিখে দেবে, ওনার নাম কিন্তু রূপা। এই বলে কিন্তু তারা সেখান থেকে আশ্বস্ত হয়। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে রূপাকে নিয়ে আসা হচ্ছে একটা আশ্রমে, সেখানে দুটো মহিলা, মানে একটা মহিলা এবং একটা লোক সেখান থেকে নিয়ে এসছে, এবং এসে বলতে লাগে দেখুন এই মহিলাটাকে একটু অঘরের মধ্যে পড়ে রয়েছে, না মেন্টাল অ্যাবিলিটি হয়তো ভালো নেই, সেই জন্য ওনাকে না আমরা নিয়ে এসেছি আপনাদের এখানে। তখন সেখানে আশ্রমের প্রিন্সিপাল বলতে লাগে ঠিক আছে, আপনারা এখানে দিয়ে যান, কোনো সমস্যা নেই, কোনো অসুবিধা নেই, এখানে মহিলাদের সেফলি রাখা হয়, ওনাদের পরিবারের আত্মীয় স্বজনদের যদি আমরা সঠিকভাবে চিনতে পারি, বা তারা যদি সঠিক প্রমাণ দিতে পারে, তাহলে অবশ্যই তারা ছাড়িয়ে নিতে পারবে। তখন সেখানে ওই মহিলাটি বলতে লাগে দেখুন এনার নাম মনে হচ্ছে রূপা, ইনি একটা বড় বাড়ির মেয়ে মহিলা, সেক্ষেত্রে আমরা কিন্তু অনেক ইনফরমেশন পেয়েছি। উনি কিন্তু মানে ইংরেজিতে আমাকে কত সুন্দরভাবে থ্যাংক ইউ বললেন, আমি যে হেল্প করেছি তার জন্য আমাকে টাকা দিতে চাইলেন, কিন্তু বললেন রূপার কাছে টাকা নেই, রূপার কাছে টাকা নেই। তখন প্রিন্সিপাল ম্যাডাম বলতে লাগে ঠিক আছে, আপনারা আসুন, কোনো সমস্যা নেই, ওনাদের ফ্যামিলি যখন আসবে আমাদের কাছে উপযুক্ত তথ্য প্রমাণ দেবে, তখনই কিন্তু আমি ওনাকে ছাড়বো। এই বলে কিন্তু রূপাকে সে আশ্রমে রেখে তারা সেখান থেকে চলে যায়। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি কুন্তলা চলে গেছে চৌধুরী বাড়িতে, এবং সেখানে গিয়ে বলতে লাগে না না অংশু না, ওই মহিলাটাকে নিয়ে এত, ওই একটা আস্তাকুরের মহিলা, একটা বাইরের মহিলা নিয়ে অত মাথামাতি করলে তো হবে না, অত মাথামাতি করছো কেন। তখন অংশু বলতে লাগে কি বলবো বলো তো, কি বলবো মা, আমি বুঝতেই পারছি না কি বলবো, এইসব কি হচ্ছে আমি কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝতে পারছি, এরা যে এত মাথামাতি করছে কেন, আমরা কিছুই বুঝতে পারছি না। এদিকে তখন আমরা দেখতে পাচ্ছি সুদীপা চলে এসেছে, অভ্র চলে এসেছে, সবাই মিলে সেখানে চলে এসেছে। তখন সেখানে বড়মা জিজ্ঞেস করতে লাগে সুদীপা তোমরা তোকে খুঁজতে গিয়েছিলে, তাহলে সেখানে কই কই সেই মহিলাটা কোথায় গেল। তখন সুদীপা বলতে লাগে দেখুন আমরা কিন্তু খুঁজে পাইনি। তখন সেখানে কুন্তলা বলতে লাগে দেখুন আপনাদের এই মহিলার যা জ্বালাতন করছে, যে সমস্যা করছে, ওই জন্যই তো আমি বলছিলাম আমি ওনাকে নিয়ে যাব, আমি ওনাকে নিয়ে যাব, উনি হচ্ছে ভগবানের অবতার, ওনার সঙ্গে ঈশ্বরের সাক্ষাৎ করানোর দরকার, ঈশ্বরের সাক্ষাৎ করানোর দরকার। এদিকে সুদীপা তখন মনে মনে সন্দেহ প্রকাশ করতে শুরু করে দেন, না এই মহিলার কিন্তু মতলব ভালো নয়। এদিকে তখন আদিত্য বলতে লাগে দেখুন ওই মহিলা আমাদের বাড়িতে ফিরে আসলে আবার আমরা আমাদের বাড়িতে রেখে দেবো। তখন সেখানে অংশু গিয়ে বলতে লাগে তুই কি পারছিস বলতে, আলটু ফালতু লোককে নিয়ে ঘরের মধ্যে ঢুকিয়ে দিবি, যা করবি তাই করবি, তুই কি বড় অফিসার হয়ে গেছিস তাই বলে সবকিছু কিনে নিয়েছিস নাকি, আমি সব কোনো আলটু ফালতু লোককে আমি ঘরে ঢুকতে দেবো না। এই বলে অংশু বিভিন্ন রকমের চেঁচামেচি করতে শুরু করে দেয়। আর এদিকে তখন আমরা দেখতে পাচ্ছি যে অভ্র এগিয়ে এসে বলতে লাগে কাকামণি তুমি কিন্তু কথাগুলো সাবধানে বলো, কথাগুলো সাবধানে বলো, কেন বাইরের মহিলাটাকে, ওনাদেরকে নিয়ে এসেছিলাম আমরা বিষয়টা ব্যবস্থা করবো। তখন সংশু বলতে লাগে এই এই তুই কি করবি না, কি করবি তুই, ওই মহিলাটাকে একদম এখান থেকে বাড়ি থেকে চলে গেছে, আপদ বিদায় হয়েছে বাবা, আপদ বিদায় হয়েছে, বৌদি দেখো না একটা মহিলার জন্য কি করছে না করছে, এইরকম করে অংশ বিভিন্ন রকমের চিৎকার চেঁচামেচি করতে শুরু করে দেয়। তখন সেখানে সঞ্চারী বলতে লাগে হ্যাঁ তাই তো, ওই মহিলাটাকে নিয়ে এত মাথামাতি করার কোনো দরকার নেই, দেখো না ওই মহিলাটা কোনো চুরি টুরি করে নিয়ে চলে গেছে কিনা, কোনো জিনিস নিয়ে হয়তো ভেঙে গেছে। তখন সেখানে সুদীপার গায়ে লাগে বলতে লাগে
লাগে, সঞ্চারী দি তুমি কি কথা বলছো এসব, কি কথা বলছো এসব, তুমি কি কথাগুলো ভেবেচিন্তে বলছো? তখন সেখানে কুন্তলা বলতে লাগে, হ্যাঁ আমি এই জন্য বলেছিলাম ওই মহিলাটাকে আমি নিয়ে যেতে চাই, আমি নিয়ে গেলে সমস্ত বিষয়টা কিন্তু ম্যানেজ হয়ে যাবে। এদিকে তখন বড়মা বলতে লাগে, সুদীপা তুমি কি বলতে চাচ্ছ বলো তো, তুমি কি বলতে চাচ্ছ? এদিকে তখন সুদীপা বলতে লাগে, দেখুন আপনি যে কথাগুলো বলছেন আপনার কেন এত ইন্টারেস্ট বলেন তো, ওই মহিলাটাকে নিয়ে আপনার কেন এত ইন্টারেস্ট, ওই মহিলাটাকে নিয়ে যাওয়ার জন্য আপনি কতবার করে এই চৌধুরী পরিবারে আসছেন, আপনার তো ইন্টারেস্ট ভালো না তো? তখন সে কুন্তলা এগিয়ে যায় বলতে, এই 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 তুমি কি ভেবেছো বলো তো, কি ভেবেছো তুমি? এই অংশু তোমার সামনে দাঁড়িয়ে এই মহিলাটা আমার সামনে আমার সঙ্গে এইসব বাজে বাজে কথা বলছে, তুমি কিছু বুঝতে পারছো না? তোমার মাকে অপমান করছে? ও না না অংশু, না 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 না, আমি এটা মানতে পারছি না, আমি এটা মানতে পারছি না। তখন সেখানে অংশু আগিয়ে যায় আর বলতে লাগে, মা মা তুমি কিছু মনে করো না, মা তুমি কিছু মনে করো না, আমি না বুঝতে পারছি না কি হচ্ছে, আমি না বুঝতে পারছি না। এবারে অংশু সুদীপার কাছে গিয়ে বলতে লাগে, এই বেরো বেরো বাড়ি থেকে, বেরো বেরো বাড়ি থেকে বেরিয়ে যাও, তুমি ওই মহিলাটাকে নিয়ে কথা বলছো, আমার মায়ের নামে কথা বলতে, বেরিয়ে যাও বাড়ি থেকে। তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি সেখানে অংশু যখন এত বকাবকি করছে, তখন সেখানে হঠাৎ করে কিন্তু আদিত্যের ফোনে একটা মেসেজ চলে আসে, এবং মেসেজটা কিন্তু সেই মেসেজ যেখানে নোটিফিকেশনে দেখাচ্ছে যে একটা মানে ভিডিও, মানে সিসিটিভি ফুটেজের ভিডিও চেয়েছিল, সেই ভিডিওটা চলে এসেছে। তখন সেখানে আদিত্য বলতে লাগে, দেখুন সিসিটিভি ফুটেজের ভিডিওটা চলে এসছে, আমরা ভিডিওটা দেখতে শুরু করে দিই। এইবারে ভিডিওটা যেই না কম্পিউটারে ল্যাপটপে যেই না চালিয়েছে, তখন সবাই মিলে অবাক হয়ে তাকিয়ে রয়েছে, এদিকে পরম অবাক দেশি তাকিয়ে রয়েছে, হ্যাঁ সত্যিই তো, ওই তো বেরিয়ে যাচ্ছে, মানে একদম সিসিটিভি ফুটেজে কুন্তলা যেভাবে তাকে করেছিল, এদিকে কুন্তলা মনে মনে ভাবতে লাগে, সত্যিই তো এখানে যে সিসিটিভি ফুটেজ ছিল আমি তো খেয়াল করিনি, সিসিটিভি ফুটেজ ছিল। তো সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যে কুন্তলা রূপাকে ধরে নিয়ে গাড়িতে তুলছে, এবং গাড়িতে তোলার পরবর্তী মুহূর্তে কিন্তু কুন্তলা নিজের চাদরটা যেই না খুলেছে, আর সবার কাছে পরিষ্কার হয়ে গেছে যে কুন্তলাই হচ্ছে আসল দোষী, কুন্তলাই কিন্তু কিডন্যাপ করেছে। আর কুন্তলা এমন একটা পরিস্থিতি দেখে কিন্তু কুন্তলার চোখটা একেবারে কপালে উঠে গেছে, কুন্তলা কি করবে সে কিন্তু কিছু বুঝতে পারছে না, কুন্তলার পুরো পরিস্থিতি মানে পুরো পরিচয়টা কিন্তু একেবারে ফাঁস হয়ে গেছে, সমস্ত পরিচয়, সবার চোখটা কপাল উঠে গেছে। এই তারে মা সেজে এতদিন পর্যন্ত ধোকা দিয়েছে, তখন সেখানে কুন্তলা মনে মনে ভাবতে লাগে, না আমাকে এখন পালিয়ে যেতে হবে। এমন সময় পালিয়ে যাওয়ার প্রাক মুহূর্তে কিন্তু সেখানে পরমা ধরে নেয়, বলতে লাগে, কোথায় যাচ্ছেন আপনি, কোথায় যাচ্ছেন? তখন সেখানে কুন্তলা বলতে লাগে, ছাড় বলছে, কিন্তু পরমা বলতে লাগে, না আমি ছাড়বো না। এমন একটা সিচুয়েশনে চলে এসেছে, তখন একেবারে পরমা একেবারে কুন্তলাকে নিয়ে সামনের দিকে ছুড়ে দেয়। তখন সেখানে সুদীপা বলতে লাগে, আপনি কে বলুন তো, আপনি কে? এদিকে আদিত্য জিজ্ঞেস করতে লাগে, আপনি আমাদের মা হিসেবে ধোকা দিচ্ছেন, আপনি কে? আপনার তো মতলবটা ভালো না। এদিকে এরকম একটা সিচুয়েশন যে কুন্তলা যে মহিলাটাকে এরা মা ভেবে এসেছে, যে মহিলাটাকে এত শ্রদ্ধা করে, এত ভক্তি করে, এত ভরসা করে, সেই মহিলাটাকে আজকে এত বড় একটা অপরাধী। তো এমন একটা সিচুয়েশন যখন চলে এসেছে, তখন সেখানে গায়ত্রী চৌধুরীর চোখটা একেবারে কপালে উঠে গেছে। এদিকে তখন দেখতে পাচ্ছি হঠাৎ করে কিন্তু কুন্তলা একেবারে নিজের থেকে রিভলভারটা বার করে একেবারে বড়মার মানে মাথায় ধরেছে। বড়মার মাথায় ধরার সঙ্গে সঙ্গে সবাই মিলে অবাক হয়ে যাচ্ছে। এদিকে তখন আদিত্য নিজের রিভলভারটা বের করে বলতে লাগে, ছাউন। কুন্তলা বলতে লাগে, না আমি সেফলি এখান থেকে বেরিয়ে যাবো। তখন সেখানে সুদীপা বলতে লাগে, দেখুন আপনার আমাকে নিয়ে সমস্যা, তো আপনার আমাকে নিয়ে সমস্যা, ওনাকে ছেড়ে দিন। কিন্তু কুন্তলা বলতে লাগে, না আমার নাম সেই কুন্তলা রায়, আমার নাম সেই কুন্তলা রায়, আমি ছাড়বো না। তখন সেখানে আদিত্য বলতে লাগে, ছাউন বলছে, কিন্তু কুন্তলা বলতে লাগে, না 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 না, অত সহজে আমি ধরা দেবো না। এদিকে বড়মা তখন চিৎকার করতে লাগে, আদিত্য আমাকে বাঁচা, আদিত্য আমাকে বাঁচা। এদিকে তখন সুদীপা বলতে লাগে, হ্যাঁ ছেড়ে দাও, বড়মাকে কিছু করো না। কিন্তু কুন্তলা শুনতে চায় না। তখন সেখানে সুদীপা বলতে লাগে, আপনার তো আমাকে নিয়ে সমস্যা, তাই না? আমাকে নিয়ে তো সমস্যা, আমি তো এনেছিলাম ওই মহিলাটাকে, ঠিক আছে, আপনি বড়মাকে ছেড়ে আমাকে নিয়ে চলুন। তখন সেখানে কুন্তলার মুখে একটু হাসি ফুটে ওঠার বলতে লাগে, বাহ, মেঘ না চাইতে বৃষ্টি। এই বলে কুন্তলা বড়মাকে ছেড়ে দিয়ে কিন্তু দীপাকে মানে সুদীপার উপরে তাক করে ধরে। যেই না সুদীপার উপরে তাক করে ধরে বন্দুকটা, সঙ্গে সঙ্গে কিন্তু সুদীপার নিজের আশ্চর্য কেরামতিতে সুদীপা একেবারে টেনে ধরে সেই নিচের মানে কার্পেটটা যেই না টেনে ধরেছে, কুন্তলা একবার সেখানে চিৎকার করে ছপ করে সেখানে কিন্তু পড়ে যায়। আর এদিকে বড়মাকে জড়িয়ে ধরে রেখে দিয়েছে, বড়মা প্রচন্ড কান্নার মধ্যে ভেঙে পড়েছে। এদিকে তখন আদিত্য বলতে লাগে, হ্যান্ডস আপ। তখন কুন্তলা বলতে লাগে, হ্যাঁ আমি তো ধরাই পড়ে গেছি। এমন সময় সেখানে কিন্তু বড়মা ফোন করে দেয়, পুলিশ স্টেশন, আমাদের বাড়িতে কিন্তু এই সিচুয়েশন হয়েছে, আমাদের বাড়িতে তাড়াতাড়ি চলে আসুন, পুলিশকে ফোন করে দেয়। এদিকে তখন কুন্তলা মনে মনে ভাবতে লাগে, না আমি তো ধরা পড়ে গেলাম। এদিকে তখন আদিত্য জিজ্ঞেস করতে লাগে, আপনি কে বলুন তো, আপনার আসল পরিচয়টা আমার জানা উচিত। এদিকে তখন কুন্তলা কোনো কথা শুনতে যাচ্ছে না, কোনো কর্ণপাত করছে না। তখন সেখানে অব্র বলতে লাগে, আপনি বলুন কি হলো, কথা কানে যাচ্ছে না আপনার, আপনি বলুন আপনি কে? তখন কুন্তলা বলতে লাগে, আমি সব বলবো, থানায় গিয়ে বলবো খুনি, এরকম করতে লাগে। এদিকে তখন সুদীপা অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে তার দিকে। এদিকে তখন কুন্তলা যখন নিচে পড়ে রয়েছে, তখন সেখানে কুন্তলা মনে মনে ভাবতে লাগে, না আমাকে কিছু একটা করতে হবে, আমি তো ধরা পড়ে গেছি, আমি তো সবকিছু শেষ করে ফেলেছি, তাহলে আমাকে এখান থেকে কিছু একটা করে বেরোতে হবে, এমন সময় সেখানে কিন্তু পুলিশ অফিসার চলে আসে। পুলিশ অফিসার এসে বলতে লাগে, এই পুলিশ অফিসার তোমরা একে অ্যারেস্ট করে নিয়ে চলে যাও। তখন সেখানে কুন্তলা মনে মনে ভাবতে লাগে, না আমাকে এখান থেকে বেরিয়ে যাওয়ার আগে অন্তত কিছু একটা তো করে যেতে হবে, আর তো এই বাড়িতে আমি ঢুকতে পারবো না, আর তো কোনো মতে এই বাড়িতে আমি আসতে পারবো না, সেক্ষেত্রে আমাকে একটা ব্যবস্থা করতে হবে। এই বলে কুন্তলা
একবারে ঝপ করে কিন্তু একটা পুলিশ অফিসারের মানে পকেট থেকে সে বন্দুকটা নেয়, বন্দুকটা নিয়ে ট্রাক করে ধরে সুদীপার দিকে, আর বলতে লাগে না আমি ছাড়বো না, আমি ছাড়বো না। তখন সবাই অবাক হয়ে যাচ্ছে। এদিকে গায়ত্রী চৌধুরী চিৎকার করতে লাগে, না 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 না, ছেড়ে দেন ওকে, ছেড়ে দেন ওকে, ছেড়ে দেন। কিন্তু সুদীপা হাতটাগুলো একবারে করে ধরে, হাতটাগুলো উঁচু করে ধরে, বলতে লাগে না 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 না, কিন্তু কুন্তলা ছাড় পান্দার মাই না। তো কুন্তলা একেবারে সঙ্গে সঙ্গে কিন্তু রিভলভার দিয়ে শুট করে দেয়, আর সঙ্গে সঙ্গে শুট করতে কিন্তু সুদীপার একবারে হাতে গিয়ে সেই গুলিটা লাগে। সুদীপা সেখানেই অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। তখন বড় মাছ চোখটা আবারও কপালে উঠে গেছে, সবাই মিলে চিৎকার চেঁচামেচি করতে লাগে। এদিকে কুন্তলা একবারে দৌড়ে পালিয়ে চলে গেছে। এদিকে তখন সুদীপা বলতে লাগে আমার কিচ্ছু হয়নি, আমার কিচ্ছু হয়নি। কিন্তু এদিকে আদিত্য বলতে লাগে আমি ফার্স্ট এইড বক্স আনছি, এই বলে আদিত্য ফার্স্ট এইড বক্সটা নিয়ে আসে এবং প্রচন্ড ব্লিডিং হচ্ছে। সুদীপার মানে হাত দিয়ে প্রচন্ড ব্লিডিং হচ্ছে, প্রচন্ড ব্লিডিং হচ্ছে। আদিত্য তখন বলতে লাগে সুদীপা তোমার কিচ্ছু হবে না, সুদীপা তোমার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, এই বলে কিন্তু সে ব্যান্ডেজ করতে শুরু করে দেয়। কিন্তু এদিকে সবাই অবাক হয়ে তাকিয়ে রয়েছে। এদিকে তখন পরমা এগিয়ে এসে সুদীপার কাছে আর বলতে লাগে সুদীপা তখন সেখানে আদিত্য বলতে লাগে এটা যাওয়ার জায়গা, এটা আসার জায়গা, সরে দাঁড়াও, একটু সরে দাঁড়াও, এখান থেকে সরে যাও। তখন সেখানে মানে কি বলবো, তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি যে পরমা একেবারে অবাক হয়ে যাচ্ছে যে সত্যি আমি তাহলে ভুল করলাম। এদিকে আদিত্য সুদীপাকে কোলে নিয়ে বলতে লাগে সুদীপা তোমার কিচ্ছু হবে না, সুদীপা তোমার কিচ্ছু হবে না। এদিকে তখন পরমা এগিয়ে এসে বলতে লাগে আদিত্য তুমি ওকে তাড়াতাড়ি সুস্থ করে নিয়ে এসো, যাও তাড়াতাড়ি সুস্থ করে নিয়ে এসো, ওই মেয়েটা কিন্তু আমার জীবন বাঁচিয়েছে, ওই মেয়েটা কিন্তু আমার জীবন বাঁচিয়েছে, ওকে তুমি তাড়াতাড়ি সুস্থ করে নিয়ে এসো। আমি গায়ত্রী চৌধুরী কখনো কারোর কাছে ঋণ রাখে না, গায়ত্রী চৌধুরী কখনো কারোর কাছে ঋণ রাখে না। এবারে কিন্তু আদিত্য সেখান থেকে নিয়ে চলে যায়। এদিকে তখন সঞ্চারী এগিয়ে এসে পরমার কাছে বলতে লাগে তুমি না ওই কাজটা না করলেই ভাবতে, তুমি এত একটা সমস্যার মধ্যে পড়ে তুমি আদিত্যের গায়ের ধারে ঘেঁষতে গিয়েছিলে, না 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 এটা ঠিক করনি, এটা ঠিক করনি। আর এমন কথা শুনতে কিন্তু পেছন থেকে অভ্র আসার বলতে লাগে সঞ্চারী তুমি কি কথা বলছো, কার সাথে কথা বলছো, আরে ওকে যা বলার সেটা আমি বলবো সেটা, তুমি কথা বলার কে, এই বলে কিন্তু আদিত্য যেই না মানে পরমার সামনে দাঁড়িয়েছে, পরমা তখন মনে মনে ভাবতে লাগে আদিত্য তুমি খারাপ, অভ্র তুমি খারাপ ভাবো আমাকে, অভ্র তুমি আমাকে খারাপ ভাবো, আমি তো খারাপ তাই না, আমি আদিত্যের জন্য গিয়েছিলাম, তুমি তো এটাই ভাববে তাই না, তুমি আমার কাছে খারাপ ভাববে। তখন সেখানে পরমা বলতে লাগে অভ্র তখন অভ্র বলতে লাগে তুমি ওখানে আদিত্যের জন্য যাওনি, আমি জানি পরমা তুমি ওখানে আদিত্যের জন্য যাওনি, তুমি গিয়েছিলে ওখানে কার জন্য, সুদীপার জন্য তাই না, সুদীপার জন্য। তখন সেখানে বলতে লাগে সঞ্চয় তুমি এখানে চলে যাও, আমাদের যা করার, আমাদের যা বিষয়টা বোঝার সেটা আমি বুঝে দেখবো। সঞ্চয় সেখান থেকে চলে যায়। আর এদিকে পরমা মানে কি বলবো, পরমা তখন সামনের দিকে এগিয়ে আসার বলতে লাগে আদিত্য বলতে লাগে, অভ্র বলতে লাগে যে পরমা তুমি যাবে তো, তুমি কি সুদীপের কাছে যাবে, চলো না, চলো 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 চলো, এই বলে কিন্তু অভ্র এবং পরমা যেই না বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। তখন সেখানে দেখতে পাচ্ছি বড়মা এগিয়ে এসে বলতে লাগে অভ্র বাবা বাবা, অভ্র তুমি ওকে বেঁচে নিয়ে এসো বাবা, ওই মেয়েটা আমার জীবনটা বাঁচিয়েছে, সুদীপ আমার জীবনটা বাঁচিয়েছে, ওকে তুমি নিয়ে এসো বাবা, ওকে তুমি নিয়ে এসো, ওকে তুমি সুস্থ করে নিয়ে ফেলবে। তখন সেখানে অভ্র পরমাকে নিয়ে একেবারে দৌড়ে এখান থেকে রওনা হয়ে যায়। এদিকে সঞ্চয়ী তখন অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে, তার জন্য কিচ্ছু ভালো লাগছে না, তার কোনো প্ল্যানই তো সাকসেসফুল হচ্ছে না। এদিকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে মানে আদিত্য হাসপাতালে চলে গেছে। হাসপাতালে চলে যাওয়ার পরবর্তী মুহূর্তে সে প্রচন্ড চিৎকার করতে লাগে ডাক্তার ডাক্তার ইমার্জেন্সি ইমার্জেন্সি। তখন সুদীপার হাতটা সে ছাড়তে চাইছে না, সুদীপা তার হাতটাকে মানে শক্ত করে চেপে ধরে রেখে দিয়েছে। সুদীপার নীরব নিথর দেহটা একেবারে স্ট্রেচারে শুয়ে দিয়ে সামনের দিকে টেনে নিয়ে যাচ্ছে। তখন আদিত্য একেবারে কিছুই বলতে পারছে না। আদিত্য অবাক দৃষ্টিতে নির্বাক চিত্রের মতো তার জীবনটা, তার কলিজাটা যেন ফেটে চুরমার হয়ে যাচ্ছে। আদিত্য কি করবে কিছুই বুঝতে পারছে না। এদিকে সুদীপার নীরব নিথর দেহটা টানতে টানতে ডাক্তার ভেতরে নিয়ে যায়। ভেতরে নিয়ে যাওয়ার পরবর্তী মুহূর্তে ডাক্তার বেরিয়ে এসে বলতে লাগে স্যার এই অবস্থা কিন্তু প্রচন্ড খারাপ, রক্ত না দিতে পারলে কিন্তু কিছু করতে পারবো না আমরা, আমাদের ব্লাড ব্যাংক পুরো খালি হয়ে গেছে, ওনার রক্তের গ্রুপ কি বৃত্তান্ত আমরা কিছু জানি না, রক্ত দিতে হবে, রক্ত না দিতে পারলে কিন্তু আমি কিছু বলতে পারবো না। তখন সেখানে আদিত্য প্রচন্ড টেনশন করতে লাগে না সুদীপাকে বাঁচাতে হবে। এমন সময় সেখানে অভ্র চলে এসে বলতে লাগে আদিত্য তোর রক্তের চিন্তা করতে হবে না, ওর রক্তের গ্রুপ আমার রক্তের গ্রুপের সঙ্গে ম্যাচ করে যায়, আমি জানি আমার বোনের ঋণ পরিশোধ করার সময় এসেছে, দাদার এবার সময় এসেছে তার বোনের ঋণটাকে পরিশোধ করার, ও একদিন আমাকে রক্ত দিয়ে বাঁচিয়েছিল। আদিত্য তুই চিন্তা করিস না, কোনো কিছু হবে না, আমি রক্ত দিয়ে বাঁচাবো তোর বউকে, আমি রক্ত দিয়ে আমার বোনকে বাঁচাবো। তো আদিত্য তুই এক কাজ করতো, আদিত্য তুই তোর বৌদি এখানে থেকে গেল, আদিত্য তোর বৌদি এখানে থেকে গেল, তুই যেন ওর সঙ্গে কোনো খারাপ ব্যবহার করিস না, কোনটা ঠিক কোনটা ভুল কিচ্ছু বোঝার দরকার নেই, তোর বৌদিকে তুই দেখে রাখিস, আমি গেলাম রক্ত দিতে। এই বলে কিন্তু অভ্র সেখান থেকে সামনের দিকে এগিয়ে যায় রক্ত দেওয়ার উদ্দেশ্যে। তখন সেখানে আদিত্য মনে মনে ভাবতে লাগে না আমি মনে হয় পরমার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেছি, একটু আগে ঘটে যাওয়া সেই মুহূর্তটা আদিত্য মনের পাতায় ভাসাতে শুরু করে দেয়, না আমি পরমার সঙ্গে খারাপ ব্যবহার করে ফেলেছি, আমি মনে হয় ভুল করে ফেলেছি। আর এদিকে পরমা মনে মনে প্রচন্ড গর্ব করতে লাগে, আমি কি এতটা গর্ব পাওয়ার যোগ্য, আমি কি এতটা সম্মান পাওয়ার যোগ্য, অভ্র কি বলে গেল, অভ্রর সঙ্গে আমি কি খারাপ ব্যবহার করেছি, কত খারাপ ব্যবহার করেছি, সেই মানুষটা আমাকে এত বড় একটা স্ত্রীর মর্যাদা দিল, তার ভাইকে নিয়ে ভাইয়ের কাছে কিন্তু আমাকে এত বড় করে মহান করে দেখিয়ে গেল, সত্যি অভ্র আমাকে সত্যি বোন থেকে ভালোবাসে। পরমার মনের মধ্যে কিন্তু সেই ভুল ভাঙতে শুরু করে দিয়েছে। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি রূপা সেই আশ্রমে রয়েছে এবং সেখানে কিন্তু দুটো
দুটো পুতুলকে নিয়ে হাতে করে নিয়ে গান বলতে শুরু করে দেয়। বৃষ্টি থামার শেষে সোনালি আলোয় ভেসে রাজার কুমার এসে সোনার কাঠি ছোঁয়ালো ছোঁয়ালো, এই গানটা বারবার বলছে। আর তার মনের খাতায় মনের পাতায় কিন্তু দুটো মেয়ের প্রতিচ্ছবি আঁকতে শুরু করে দিয়েছে। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি পরমা ঠাকুরের কাছে প্রার্থনায় ব্যস্ত হয়ে পড়েছে। ঠাকুর আপনার অশেষ কৃপা, সুদীপাকে তুমি সুস্থ করে দাও, সুদীপাকে তুমি সুস্থ করে দাও, সুদীপাকে তুমি সুস্থ করে দাও, সুস্থ করে দাও। এমন সময় সেখানে কিন্তু ডাক্তার চলে আসে। ডাক্তার এসে বলতে লাগে দেখুন এখন পেশেন্ট কিন্তু স্টেবল হয়েছে, কোনো সমস্যা নেই, আপনি দেখা করতে পারেন। এই বলে আদিত্য দৌড়ে কিন্তু সে ঘরের মধ্যে চলে যায়। তখন পরমা যাওয়ার প্রাক মুহূর্তে মনে করতে লাগে না অভ্র মানে আদিত্য তার একটু আগে আদিত্যের সঙ্গে কি ব্যবহার হয়েছে। তখন সেখানে পরমা দাঁড়িয়ে পড়ে। এমন সময় সেখানে অভ্র চলে আসে, বলতে লাগে এই অভ্র তখন যখনই চলে আসে তখন পরমা বলতে লাগে অভ্র অভ্র তুমি এক্ষুনি রক্ত দিলে এক্ষুনি চলে এসেছো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, চলে এসে এখানে বসো বসো বসো। তখন অভ্র বলতে লাগে তুমি সুদীপাকে দেখবে তাই না, তুমি সুদীপাকে দেখতে চাও, যাও যাও পরমা তুমি চলে যাও, তুমি চলে যাও পরমা, তুমি সুদীপাকে দেখে এসো। আর এদিকে দেখতে পাচ্ছি যে সুদীপা যখন শুয়ে রয়েছে মানে বেডে শুয়ে রয়েছে, তখন সুদীপার বারবার সেই নীরব নিথর মনের মধ্যে কিন্তু বারবার একটা প্রতিচ্ছবি ভেসে উঠছে। মা মা রূপা বাড়ি যাবে, মা রূপা বাড়ি যাবে, মা আমি তোমাকে ছাড়া বাঁচবো না মা। আবার একটা প্রতিচ্ছবি দেখতে পাচ্ছে যে সুদীপা তোমার কষ্ট হচ্ছে মা, তোমার কষ্ট হচ্ছে, এই তো মা আছে, এই তো মা আছে, এই বলে বুকে জড়িয়ে ধরেছে। এই প্রত্যেকটা বিষয়টা কিন্তু সুদীপার মনের খাতায় মনের পাতায় কিন্তু ভাসতে শুরু করে দিয়েছে। সুদীপা বারবার সেই মায়ের কথা রূপার কথা মনে করতে শুরু করে দিয়েছে। আর অন্য পর্বে আমরা দেখতে পাচ্ছি যে আদিত্য যখন সুদীপাকে সেবা শুশ্রূষা করছে, তার তৎকালীন করছে, তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি ঋতব স্যার চলে এসছে। সে এসে বলতে লাগে এখানে বাড়ির লোক বারবার ঘোরাফেরা করলাম আমার কিন্তু ভালো লাগছে না। তখন আদিত্য গিয়ে বলতে লাগে কি ব্যাপার আপনি এইসব কথাগুলো বলছেন কেন, বাড়ির লোক আমরা থাকতেই পারি, বাড়ির লোক আমরা এখানে থাকতেই পারি, কিন্তু সেখানে ঋতব স্যার বলতে লাগে না থাকতে পারেন না। তখন সেখানে আদিত্য বলতে লাগে তাহলে এত বড় কথা, এই বলে কিন্তু আদিত্য একেবারে ঋতব স্যার গলার কলার ধরে তাকে মারতে শুরু করে দেয়। আর এদিকে তখন সুদীপা বলতে লাগে কি করছেন মিস্টার চৌধুরী, কি করছেন। আর এইভাবে শেষ হয়ে যায় আজকের পর্ব। বন্ধুরা এর পরবর্তী পর্বে কি এমন হতে চলেছে, অনুরাগের ছোঁয়ায় কিন্তু মহাপর্ব আসতে চলেছে, অনেকটা বড় ধামাকাদার পর্ব আসতে চলেছে। এত সব মুহূর্ত চলে আসছে, কুন্তলার মানে পুরো পরিচয়টা মুখোশটা কিন্তু খুলে গেছে। এদিকে ঋতব স্যারের সঙ্গে আদিত্যের এরকম ফাইট বেঁধে গেছে, এদিকে পরমার মনের মধ্যে ভালোবাসা তৈরি হয়ে গেছে। তাহলে কি এমন ঘটতে চলেছে, পুরো বিষয়টা অবশ্যই একটা পজিটিভ থিঙ্কিং এর দিকে যাচ্ছে। বলো তোমাদের কি মনে হয়, অবশ্যই কমেন্টে জানিও।